হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। ড্রয়িং স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পার্টে আমি আপনাদের একটি স্মৃতিসৌধ এঁকে দেখাবো। তো আপনারা অবশ্যই ড্রয়িং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যেহেতু ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালোভাবে এনজয় করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর প্রোগ্রাম হলো একটি স্মৃতিসৌধ। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখে নেব যে কতটুকু পর্যন্ত দেওয়া যায়। আমরা একটু নিচ থেকে ভিডিওটা করব, আঁকার চেষ্টা করব নিচ থেকে। তাহলে আমি এই 1 পজিশন থেকে 11 পর্যন্ত নিলাম। তারপর চাইলে আর একটু বড়ও করা যায়, দেখে নিই। আমরা যদি একটু বড় করি তাহলে এটা একটু বড় হবে। তাহলে আমরা নিচের পজিশনটা দেখব। নিচের পজিশনটা কিন্তু এদিক থেকে হবে। এই 0 থেকে 3 পর্যন্ত। একটু সাইড হয়ে গেছে ভিডিওটা স্কেল করাটা, তাহলে আমরা একটু টেনে নেব। ওকে, তারপর আমরা দেখে নেব এই পজিশনটা। নাইস। তারপর আমরা এই পজিশনটা করব। এরকম বেশি হলে আপনারা একটু টেনে নিতে পারেন। তারপর আমি চেষ্টা করব মাঝে থেকে টেনে নেওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ড্রয়িং স্কুলের সাথেই থাকবেন। তারপর আমরা দেখব কিভাবে এভাবে কিভাবে স্মৃতিসৌধটার ইয়েটা আঁকা যায়। সমান রেখায় আপনারা রেখাগুলো টানবেন। অবশ্য কালার পেন্সিল পেন দিয়ে ড্রয়িংটা করলে আপনাদের আরও বেটার হবে। আমরা জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি। অবশ্যই ড্রয়িং স্কুলের সাথেই থাকবেন। ড্রয়িং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রায় অনেকটা এঁকে ফেলেছি। চেষ্টা করব যাতে সম্পূর্ণ ভালো হয়ে যায়। ওকে, আচ্ছা, আমরা শেষ টানটা এখন দিব। ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। ওকে, মোটামুটি আমরা রেখাগুলো অঙ্কন করে ফেলেছি। এখন আমরা বাংলাদেশে একটা ফ্ল্যাগ অঙ্কন করব এখানে, যেহেতু এটা বাংলাদেশের ঢাকা স্মৃতিসৌধ। সেক্ষেত্রে আমরা একটি বাংলাদেশে একটা ফ্ল্যাগ অঙ্কন করব, পাশাপাশি এটাকে আরেকটু ডিজাইন করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ড্রয়িং স্কুলের সাথেই থাকবেন। আশা করি এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও থাকবে আপনাদের। আমি ফার্স্টেই বলেছিলাম যে এটা একটু নিচ থেকে আঁকার জন্য,
দেখেন এখানে ফ্লাওয়ারটা একটু ঝামেলা হয়ে যাবে এখন। আপনাদের ড্রয়িং আইডিয়া দেওয়ার জন্যই মূলত এই চ্যানেলটি মেক করা হয়েছে। অবশ্যই সুন্দর সুন্দর ড্রয়িং আইডিয়া আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রবলেম নাই, আপনারা খুব সুন্দর ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনারা ড্রয়িংয়ের আইডিয়াগুলো পেয়ে যাবেন। যেহেতু আমরা ফ্লাওয়ার আঁকার সময় মাপ নিয়ে নিই, না আমরা পতাকা আঁকার জন্য প্রথমে মাপ নিয়ে নিই, সেহেতু আপনারা মাপটা দেখতে পারেন। যেহেতু ছোট পতাকা তাহলে আমরা ছোট মাপই দেব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। জাস্ট 5 সেন্টিমিটার। নাইস। এখন আমরা ভিতরের গুলটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ফ্ল্যাগ সবুজের মধ্যে একটু লাল, তো সেক্ষেত্রে আমরা এখন লাল বৃত্তটা আমরা অঙ্কন করতেছি। সেটা কিন্তু স্কেল দিয়েও করা যেত, বাট যেহেতু ছোট সেজন্য আমরা হাত দিয়েই করে নিচ্ছি। আপনারা কাটা কম্পাস, চাঁদার সাহায্যে সেটা করে নিতে পারেন, খুব সুন্দর হয়। আর যদি কালার পেন হতো তাহলে তো আরও স্মার্ট দেখা যেত। যা হোক, সমস্যা নাই, আপনারা সার্কেল। আমরা একটু ডিজাইন করে নেব, এটার আশা করি অনেক ভালো হবে। ওকে, আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার ড্রয়িং স্কুল এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটির মালিক হলো ড্রয়িং স্কুল চ্যানেল। ঠিক আছে, ইউটিউবের কল্যাণে আমরা আসলে এই কাজগুলো করে আপনাদের উপহার দিতে পারি। অবশ্যই আপনারা ড্রয়িং স্কুলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা ভিডিওর সাবস্ক্রাইবের বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। পাশাপাশি আপনাদের যদি নতুন আরও অর্গানিক বা ইউনিক কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেটা লিখে দিবেন, আমি ওই রিলেটেড ভিডিও মেক করার চেষ্টা করব। এখানে আমরা দুটো রশি দিয়ে দিব এখন। ওকে, গুড। আমরা দেখলাম যে স্মৃতিসৌধটা কিভাবে আমরা কত মাপ দিলাম, কি কি করলাম। সো আমরা ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটি প্রায় শেষের দিকে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেছেন আমার ভিডিওটি, আপনাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। দেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর একটু ধৈর্য সহকারে শেষ করেন। এটা যদি আপনারা কালার পেন দিয়ে করেন অবভিয়াসলি আরও অনেক সুন্দর দেখাবে। একটা স্মৃতিসৌধ অঙ্কন করেছি। ড্রয়িং স্কুল এর সাথেই থাকবেন, ড্রয়িং স্কুলের চ্যানেলটি আপনাদের নিত্য নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও মেক করে। নিচে নামটা লিখে দেব। ওকে, আমরা ভিডিওটি শেষ করে ফেলেছি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, আর ড্রয়িং স্কুল এই চ্যানেলের সাথেই থাকবেন আপনারা। অবশ্যই আমার এই চ্যানেলে আমি ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা বেল আইকনটি ক্লিক করা একবারেই ভুলবেন না। তো চলুন আজকে শেষ করি, এই পর্যন্তই। আবার চলে যাচ্ছি আবার নতুন আরেকটি
একটি ইউনিক ভিডিও, ইউনিক ড্রয়িং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।